আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি ঈমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওজোদ হৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজোদ হৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। মন পড়ে কাঁদে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। হেদায়ার পথে পথে জীবন সমন, চলতে আমায় তুমি করো কবুল। হেদায়ার পথে পথে জীবন সমন, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়, কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন প্রভু আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। লিল্লাহি তাকবীর। জোরে আওয়াজ দিন। সবচাইতে মূল্যবান শব্দ আল্লাহ। তো এই আল্লাহ শব্দটা দিয়ে আল্লাহর মনকে নরম করে দিই। প্রথমেই আল্লাহর মনকে নরম করলে আল্লাহর কাছে যা ইচ্ছা চাইলেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আওয়াজটা খুব গুরুত্বপূর্ণ দিলেন না।
মনের ভিতর থেকে আল্লাহর ভালোবাসা না থাকলে আল্লাহকে খুশি করা যায় না। ও বাবা, নামাজ পড়তে গিয়ে যদি নামাজের টান না থাকে তো আপনার নামাজ পড়ে লাভ হলো না, আল্লাহকে পাগল করতে পারলেন না। তা আল্লাহকে পাগল করার তাকবীরটা দেন, জোরে বলেন লিল্লাহি তাকবীর। চলমান সভা নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত আকাশের সাদৃশ্যের মতো, আকাশের তারার মতো অগণন আলিম বসে থাকা শিক্ষিত মানুষগুলো, সম্মুখে বসে থাকা অত্র এলাকার শিক্ষিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহর আদেশে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো মানুষ কামের সময় সব কাজকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে টিকাবার জন্য প্রাণপণে ছুটে এসেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, একটু একটু করে ঠান্ডা শুরু হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠান্ডার মৌসুমে ঠান্ডা দিয়েছেন, এমন ঠান্ডা পড়ে যায়নি যে আমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক, অত্র এলাকার মানুষ যে হারে আসার কথা ছিল তুলনামূলক একটু কম মনে হচ্ছে। জি, কম হওয়ার কারণটা একটু করে বুঝতে পারছি যে ইমদাদুলকে তো সব জায়গায় দেখছি, যখন মুমতাজুল আসবে তখনই আসবো, একটু দোকানপাটে ঘুরে নিয়ে, এটাও মানুষের একটা মন থাকতে পারে। আল্লাহর বান্দা, তবে জালসাটা শুনে আগে মনটা নরম করিয়েন, তারপর ইরফানি সাহেবের কাছে, মুমতাজুল সাহেবের কাছে ওয়াজ শুনে ঘরে নিয়ে গিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ, জীবনের সেটিং করবেন এই কথাগুলো। এই আবেগ আশা রেখে আজকের প্রথম জালসা আপনাদের সামনে শুরু করছি। এই কথাগুলো এই জন্যই বলা, আমি আপনাদের অত্র এলাকার ছেলে, আপনাদের জানাশোনা ছেলে। এখনো যদি আপনি বাজারে থাকেন তাহলে দৃশ্যটা খুব খারাপ লাগছে, কটু লাগছে দৃষ্টিতে। তাই আপনাদের বলি, যদি পারেন তো একটু মেহেরবানি করে এসে জালসাতে বসে নিজের গুনাহটাকে আল্লাহর কাছে তুলে দিয়ে একটু ক্ষমা প্রার্থনা করুন। যদি আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন, যথেষ্ট আপনাকে চিনি, আপনিও আমাকে চিনেন, কিন্তু আমি মনে মনে ভাবছি যে কার গলাতে আওয়াজ হচ্ছে এটাও আমি চিনি। তোমরা যদি কথা বলো তো তোমার আওয়াজে বুঝতে পারো এটা কার বহু, কার বেটি, চাচি না কাকি, সব চিনি আমি, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি খুবই। কিন্তু মা বোন, এটা শুনে রাখেন, জালসা শুনতে এসছেন নেকির জন্য। এবার যদি আপনার আওয়াজটা 1000টা পুরুষ শুনে তাহলে তো গুনাহ হয়ে গেল। তো মুখটা কি এইগুলো বন্ধ করা যাবে না? আল্লাহর রাস্তা একটু বন্ধ করুন তো, একটু চুপচাপ শুনেন দেখি বন্ধ হচ্ছে কিনা। এই মৌসুমিটা কে যে আছে আল্লাহ জানে। ওই মৌসুমি যখন ডালিম হবে তখন আল্লাহ বুঝতে পারবে। ও মা, বন্ধ করে দেন আওয়াজটা, খুবই আওয়াজ আসছে। জি জি জি, বন্ধ হবে কি করে? যত দিলখুশ আছে, যত বাদাম আছে, যদি ভাগটা শুরু হয় এখানে সব শেষ হয়ে যাবে। ছেড়ে দেন গল্প, ঠান্ডা মাথায় শুনুন। আমিও আপনাদেরকে হাদিস কোরআন থেকে বলবো, কোনো বাইরের গল্প বলবো না। আল্লাহর বান্দা, আর ইমানের তাগিদে জালসা দেওয়া, জালসা করা মাদ্রাসার স্বার্থে, এলাকার স্বার্থে, নিজের উন্নতির স্বার্থে, আল্লাহ যেন সকল স্বার্থগুলো আমাদের কবুল করবেন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এমন কিছু নাই যেই জিনিসটা নবীকে জানায়নি। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেননি, এরকম কোনো জিনিস নাই। আল্লাহ বলেননি আর নবী সেটা শোনার পরে আমাদের কাছে এসে এলান করেননি, এমন কোনো কথা নাই। তাহলে যত রকমের প্রশ্ন আপনি করবেন তত রকমের উত্তর আপনার জন্য সাজানো আছে। যতদিন থেকে আপনি জালসা শুনেছেন এইগুলোই ওয়াজ, এগুলোই আলোচনা। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ এজন্য করা হয়
খুতবা এজন্য দেওয়া হয়, জালসা এজন্য আমরা করি যে আমাদের ইমানের জন্য পরিবর্তন হয়, এই উদ্দেশ্যে জালসা। শুধু টাকা কালেকশন করবে এটা নয়, তাহলে কিছু শুনবো কিছু দিব, উভয়ের জিন্দগির সেটিং হবে আল্লাহর ভয়টা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জ্ঞান দিয়ে আমরা যেন জাহান্নামে না যাই তার পুরোপুরি ব্যবস্থা করে দিয়েছেন। এত কিছু ব্যবস্থা করার পর যেইগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন আমরা মানুষেরা সেই দিকেই মাথাটা ঢোকাচ্ছি, আল্লাহকে অ্যাভয়েড করে, আল্লাহকে ছেড়ে দিয়ে। আল্লাহ বলছে, বান্দা তোমাকে তো এই জায়গাতে মাথা ঢুকাবার জন্য নিষেধ করেছিলাম, তোমাকে এই পথে যাওয়ার জন্য নিষেধ করেছিলাম, তারপরেও তুমি সে জায়গাতে আসছো। এখান থেকে প্রমাণ হচ্ছে, বুঝে নিতে হচ্ছে যে বান্দা তুমি আমাকে আল্লাহ বলে মানো না। কে বলছেন এই কথা? আল্লাহর বান্দা কে বলছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এখান থেকে বুঝে নিতে হবে যে তুমি আমাকে মানো না। তা আপনি এখন আল্লাহকে বলবেন, হে রব আমি তোমাকে মানি, কিন্তু সময়ে দুনিয়ার মহব্বতে ভুলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা দুনিয়ার মহব্বতটা তোমরা ত্যাগ করে দাও, আমি আল্লাহ তোমার আপনজন চিরজীবনের জন্য আপনের একটা ব্যবস্থা করে রেখেছি, এই ব্যবস্থাপনা তোমার জন্য চিরতরে খোলা থাকবে। কিন্তু বান্দা তুমি জানো না, ক্ষণিকের সময় নিয়ে আমাকে ভুলে যাচ্ছ। তুমি কি জানো আমি তোমাকে নিয়ে আসলাম, আমি তোমাকে রাখলাম, আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমার কাছেই হিসাব নিব, কিন্তু আমি যে নিয়ে আসলাম এর জন্য তুমি শুকরিয়া আদায় করলে না। আমি যে তোমাকে আমার জমি থাকতে দিলাম এর জন্য শুকরিয়া আদায় করলে না। আমি যে আবার তোমাকে নিয়ে যাব এই শুকরিয়া আদায় তোমার মুখ থেকে হলো না। আবার যে তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হে বান্দা আমার কাছে ঘুরে আসতে হবে এবং আমার সামনে দাঁড়িয়েই তোমাকে হিসাব দিতে হবে। এত কিছু জানার পরে বান্দা তুমি বলো, তোমাকে কোন জিনিসটা আমাকে ভয় করা থেকে আটকে রেখেছে? আমি যে রব, আমার যে এত শক্তি, এ কথা জানার পরেও তোমাকে কে আটকে রেখেছে তুমি নামাজ পড়তে যাও না? তোমাকে কে আটকে রেখেছে তুমি রোজা করো না? তোমাকে কে আটকে রেখেছে তুমি দান করো না? তোমাকে ইবাদত থেকে কে পিছনে ফেলে দিয়েছে তুমি তাই বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ভাষায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আরম্ভ করলেন, মানুষ রে আমার যে এত শক্তি এত যে ক্ষমতা এত আমি প্রয়োগ করে রেখেছি, মানুষ তুমি জেনেছো তোমার রব সারা বিশ্বের রব সমস্ত ক্ষমতা মজুদ করে রেখেছি, আল্লাহর সমকক্ষী কেউ হবে না। তাই তো আমি বারবার আমার নিজের পরিচয়টা তোমাদের সামনে বলে দিয়েছি, আমার নাম সামাদ, আমার নাম সামাদ, আমার নাম সামাদ। বান্দারে সামাদের সাধারণ বাংলা মানেটা আপনি শুনে যান। সামাদ মানে আল্লাহর কাছে সবাই মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ তুমি কান খুলে শুনে নাও, মা গাররাকা রাব্বিকা বিল কারীম, মা রাব্বিকা বিকাউলিল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রে বান্দা তুমি শুনে নাও, তোমাকে কে আটকে রেখেছে, আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, ওই জিনিসটা কি একবার কি তোমার মুখ থেকে বের হয়ে আসবে? আপনি তো বের করতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ রে তোমার কি এখনো ভয় হলো না? তোমার কি এখনো ডর হলো না? আমি আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাকে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে আমার, এত কিছু জানার পরে কেমন করে তুমি ভুলে গেলে? কেমন করে তোমার দ্বারা গুনাহ হয়? কেমন করে তোমার দ্বারা নাফরমানি কাজ হয়? কেমন করে তুমি আমাকে ভুলে যেতে পারলে? বান্দা ভুলে যাওয়ার দুটো কারণ তোমাদের সামনে আমার নবী বলেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে বক্তব্য রেখেছেন। বন্ধুরে, এক নম্বর বক্তব্যটা হলো, আমরা দুনিয়ার মহব্বতে পড়ি, আল্লাহ এবং আল্লাহ রাসূল
রাসূলকে ভুলে গিয়েছি আল্লাহর বান্দা। কেমন করে আপনি বুঝবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত তোমাকে শেষ করেছে, আল্লাহকে ভুলিয়ে দিয়েছে। এ মানুষ চিন্তা করো, আল্লাহ তোমার হিসাব নেওয়ার মানে আল্লাহ তোমার হিসাব নেবে। মানুষ রে, তোমাকে দুনিয়া নামে মহব্বতটা আল্লাহর কাছ থেকে পিছনে সরিয়ে দিয়েছে, কিন্তু তুমি জানো না এই দুনিয়ায় তোমাকে জাহান্নামের খানে টানাবে, কোনো রেহাই হবে না, হবে না, হবে না। বিশ্বনবী আবার বলছেন, হ্যাঁ মানুষের দল, 2 নাম্বার তোমাদের দ্বারা এই গুনাহটা হওয়া সম্ভব, গুনাহটা তোমরা এই জন্য করছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন ওয়াত্তাকুন নিসা, মেয়েদের সম্মানকে বাঁচাতে গিয়ে বেশি বেশি করে মেয়েদের সঙ্গে জীবন কাটার জন্য, ভালোবাসার জন্য তোমাদের আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ তুমি বলে দাও, এরা দুটোই জিনিস কি তোমাকে বাধা দিয়েছে নামাজ পড়া থেকে? এরা কি তোমাকে বাধা দিয়েছে রোজা করা থেকে? এরা কি তোমাকে বাধা দিয়েছে রোজা রাখার জন্য? এরা কি দান করা থেকে পিছনে ফেলে দিয়েছে? না রে না, এদের কাছ থেকে তোমার জীবনটাকে বাঁচাতে হবে, এদের কাছ থেকে তোমাকে দূরে সরতে হবে। যদি না সরে যেতে পারো, তোমার পরকাল বরবাদ হয়ে যাবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি যদি দুটো জিনিসকে ত্যাগ করতে না পারো, একটা হলো দুনিয়ার মহব্বত, আর দ্বিতীয় নাম্বারটা হলো স্ত্রী জাতির মহব্বত। এই দুটো মহব্বত অন্তর থেকে মুছার চেষ্টা করো, তবেই তোমার আখিরাত সাকসেস, আখিরাত তোমার ভালো হবে, না হলে তোমার আখিরাত ভালো হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষ, তোমার কি আমাকে দেখে ভয় হয় না? ভয়ের তো অনেক নিদর্শন আমি তৈরি করেছি, তাকান আমার দিকে। আল্লাহ বলছেন বান্দা, অনেক ভয়ের নিদর্শন আমি তোমাদের জন্য তৈরি করেছি। আল্লাহ কি তুমি নিদর্শন তৈরি করেছো? তা আল্লাহ প্রত্যেকটা মানুষকে বলছেন, এ বাবু শুনে শুনে, আপনার 5 বিঘা জমি তো, 2 বিঘা জমি তো, এই লোকগুলো ওদিকে কেন মুখ গো? আমার দিকে তাকান, আপনার ওদিকে তাকান, আমার মুখটা দুর্বল হয়ে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা তুমি আমাকে ভুলে গেছো, স্মরণ নিয়ে আসো। তুমি লাখ লাখ টাকার মালিক, এ বাপ আপনি লাখ লাখ টাকার মালিক, এখানে যতগুলো মানুষ বসে আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন মানুষ 5 বিঘা জমি কিনিও না, 1 বিঘা কম করো, 1 বিঘা টাকাগুলোকে নিয়ে একবার বিদেশে সফর করে আসো, রাজ্যে রাজ্যে ঘুরে আসো, দেশে দেশে ঘুরে আসো, কোন দেশে কিভাবে কেমন করে আমি পৃথিবীকে সাজিয়ে রেখেছি তুমি একবার দেখে আসো। আমি বলছি না, আল্লাহ বলছেন। কেন জানেন? আপনি বলুন না, এত টাকা খরচ করে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখতে বলছেন? বলে হ্যাঁ। আল্লাহ বলছেন বান্দা তুমি দুনিয়া দেখো। আল্লাহ দুনিয়া দেখে আমাদের কি লাভ হবে? আল্লাহ বলছেন বান্দা শোনো, যখন তুমি পৃথিবীতে ভ্রমণ করবে, পৃথিবীতে তুমি দেখাশোনার জন্য টাকা নিয়ে বেরিয়ে যাবে, চলে গেলে পশ্চিম বাংলার বাইরে এমন এমন জায়গা তোমার সামনে পড়বে, পাহাড়টাকে দেখে তোমার মাথাটা হেঁট হয়ে গিয়ে বলবে আল্লাহ এই পাহাড়টা তো মানুষের দ্বারা সম্ভব নয়, নিশ্চয় তুমি এই পাহাড়টা তৈরি করেছ। এক পর্যায়ের ভালোবাসা আপনি চলে গেল পার হয়ে। বন্ধুরা আমার, আরো একটু দূরে চলে গেলেন, দেখতে পেলেন পাহাড় থেকে এমন ঝর্ণার পানি ঝরঝর করে বেরিয়ে আসে। দৃশ্যটা দেখে আপনি অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি 5,000 টাকা খরচ করে এখানে ঘুরতে এসেছিলাম, আমি 10,000 টাকা খরচ করে ঘুরতে এসেছিলাম, রব্বুল আলামিন তুমি বলেছো সিরু ফিল আরজে, তুমি ভ্রমণ করো, আল্লাহর নিয়ামত দেখার জন্য ভ্রমণ করো। পাহাড় দেখে তোমার মনটা একজন নরম হয়ে গেল, নিশ্চয় আল্লাহ এর মালিক তুমি। ঝর্ণা থেকে ঝরঝর করে পানি বেরিয়ে আসছে। আল্লাহ বলছেন বান্দা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশোচনা করো, গবেষণা করো, এই পানিটা কেমন করে বেরিয়ে আসছে, কোথা থেকে বেরিয়ে আসে, কিভাবে বেরিয়ে আসে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি গবেষণা করো। ওখানে যদি দাঁড়িয়ে গবেষণা করো, একটু চিন্তা ভাবনা করো, তুমি বুঝে নিতে পারবে এটা তোমার রবের ভালোবাসা। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হ্যাঁ মানুষ তুমি কান করে শুনে নাও, সিরু ফিল আরদে, তুমি পৃথিবীর বুকে ভ্রমণ করো, নেপাল যাও, গুজরাট যাও, চেন্নাই যাও,
বম্বে যাও, দিল্লি যাও, যেখানে করে যাও যাও, বন্ধুরা আমার যাবে তখন জানতে পারবে শুধু জ্ঞান অর্জন করার জন্য যাও, আর সেই জায়গায় যেতে পারলে তুমি একটা নিয়ামত দেখতে পাবে, এমন এক খেলা দেখতে পাবে, এমন এক ভালোবাসার কথা তুমি জানতে পারবে। এই আল্লাহর বান্দা এমদাদুল ভাই, কি কি আমরা জানতে পারবো তাইটা বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, বিদেশ যদি ভ্রমণ করো তো এমন জ্ঞান তোমার কাছে আসবে যেই জ্ঞানটা সাতঘরা পড়াতে তুমি পাওনি, লক্ষ্মীপুরে পাওনি, নওগাঁতে পাওনি, মুখাপাড়ায় পাওনি, বিকাহারে পাওনি, নালাগোলায় পাওনি, মালদা পাকুয়াত রায়গঞ্জে কোথাও পাওনি। আল্লাহ কেমন করে জ্ঞান তুমি লুকিয়ে রেখেছ। বলে বান্দা, তোমাদের পূর্বে বহু এলাকার মানুষ এখানে ছিল, বহু ধর্মের মানুষ ছিল, বহু জাতির মানুষ বসবাস করেছিল। বান্দারে, ওই মানুষগুলোকে দেখে তোমাকে জ্ঞান করতে হবে, বুঝে নিতে হবে। আমাদের মতো তো হাজার হাজার দুনিয়াতে মানুষ ছিল, এরা কোথায় গেল? এ আল্লাহর বান্দা, এমন রাস্তার ভিতরে রাস্তা দেখতে পাবে, এমন ময়দান দেখতে পাবে, এমন রাস্তার ভিতরে ফিল্ড দেখতে পাবে, এলাকা দেখতে পাবে, সেই এলাকাগুলোতে কোন রকমের ঘাস গজায়নি, কোন পানির বৃষ্টির ফোঁটা পড়ে না। প্রশ্ন করবেন, মাওলানা কেন ঘাস গজায়নি? এখানে কি কিছু ছিল না? হ্যাঁ গো আল্লাহর বান্দা, হ্যাঁ ছিল। হাজার হাজার মানুষের ঘর বাড়ি ছিল। এখন যদি আপনি দেখতে যান ওই জায়গাটাতে বাবা, কেউ মানুষ পা দিতে চায় না, কোন গবেষকরা গবেষণা করতে চায় না। কেন যায় না? কেন যায় না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যায় না, তার কারণ আছে। এই জায়গাতে আমি গজব দিয়েছিলাম, আর এমন গজব দিয়েছিলাম আজও পর্যন্ত সেই মাটিতে কোনো ঘাস বের হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা কামাই করছেন, একবার 10টা বন্ধু একটা বোলেরো ভাড়া করেন, আর বোলেরো ভাড়া করে ছুটতে শুরু করুন, পৃথিবী দেখবো, এলাকা দেখবো। ও আল্লাহর বান্দা, সবাই মিলে একটু বাইরে ঘুরতে যান, দেখবেন আল্লাহর নিয়ামত, দেখবেন আল্লাহর নিদর্শন, দেখবেন আল্লাহর গজব। কি করে দেখবেন? ও আল্লাহর বান্দা, হাজার প্রমাণ আছে। নূহ নবী যে জায়গাতে নবুয়ত দায়ের করেছিলেন, যে জায়গাতে বক্তব্য রেখেছিলেন, ওই এলাকাতে যান। নূহ নবী যেখানে বক্তব্য রেখেছিলেন, যে এলাকাতে নবী হয়ে এসেছিলেন, ওই এলাকাকে আল্লাহ ছারখার করে দিয়েছে। আদ জাতির কাছে যান, ওই এলাকাতে আল্লাহ যে গজবটা দিয়েছে, গজবের কারণে আজও পর্যন্ত বিজ্ঞানীরা সেখানে যেতে ভয় করছে। গেলে নাকি আল্লাহর গজব আবার যদি চালু হয়ে যায় তো আমরা সবুলে ধ্বংস হয়ে যাব, তাই সেখানে মানুষ পৌঁছাতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে মনে করিয়ে দিয়ে বলছেন, মানুষ সিরু ফিল আরজে, তুমি জমিনটাতে একটু ঘুরো আর দেখো কোথায় আমি আল্লাহ কিরকম করে তোমাদের জন্য নিয়ামত সাজিয়েছি, গজব সাজিয়েছি, তোমরা তার প্রমাণ পেয়ে যাবে। আপনি এখন প্রশ্ন করবেন, এমদাদুল ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে গজব দেখার জন্য ভ্রমণ করতে বলেছেন? বলে হ্যাঁ, ভ্রমণ করতে বলেছেন এই জন্য যে সেই গজবটা দেখে আপনার মন থেকে ভিতর থেকে অপরাধ করা আত্মাটা বেরিয়ে যাবে, আপনি একজন ভালো মানুষ হওয়ার সুযোগ পাবেন। আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা এ কেমন কথা? যদি আমরা গজবের জায়গা দেখতে যাই আমাদের মনের পরিবর্তন হবে, এটাই ঠিক নাকি? হ্যাঁ গো হ্যাঁ, ঠিক, এটাই ঠিক। আল্লাহ যে জায়গাকে ধ্বংস করেছে, আদ জাতিকে ধ্বংস করেছে, সামুদ জাতিকে ধ্বংস করেছে, ওই জায়গাতে যদি আপনি ঘুরতে যান, ওই জায়গার দৃশ্যগুলো দেখে মনে মনে ভাববেন যে নিশ্চয় আল্লাহ তোমার শক্তি কত ব্যবহার হয়েছে, এই জায়গাটাকে তামা করে দিয়েছো, কিয়ামত পর্যন্ত যে জায়গায় ঘাস বের হবে না। এই আল্লাহ এদের অপরাধ কি ছিল? বলে বান্দারে শুনে না, ওদের অপরাধ ছিল ওরা নামাজ পড়তো না, ওদের অপরাধ ছিল ওরা জেনা করত, ওদের অপরাধ ছিল ওরা সুদ ব্যবহার করত, ওদের অপরাধ ছিল ওরা মানুষকে মানুষ কাতাল করে দিত, ওদের অপরাধ ছিল মাকে কষ্ট দিত, ওদের অপরাধ ছিল বিশ্ব নবীকে মানত না, নবীদেরকে মানত না, ওদের অপরাধ ছিল বিভিন্ন অন্যায় করে করে দুনিয়াকে শেষ করেছিল। আপনি এখন প্রশ্ন করে বলবেন, ও মাওলানা বেটা এমদাদুল বলে দাও, যেগুলো অন্যায়ের কথা আপনি বলছেন, এই অন্যায়গুলো তো আমরা আমাদের মধ্যে বিদ্যমান রেখেছি। আমরাও চুরি করে, আমরা জেনা করি, আমরা সুদ খাই, আমরা তো বিভিন্ন কারণে আমরা গুনাহগার হয়েছি। তো আল্লাহ কি আমাদের ধ্বংস করে দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা আমার তোমাকে ধ্বংস করতে একটা সেকেন্ড দেরি হবে না।
তোমরা কি জানো চারজন ফেরেশতাকে মওজুদ করে রেখেছি চার কাজের জন্য। আজরাইলকে বলেছে, আজরাইল হাত্তা ইজা জাওয়া জালহা লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যদি কারো ঘন্টা বেজে যায়, মরণের ঘন্টা, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পিছনে হবে না, তোমার দায়িত্ব আছে সঙ্গে সঙ্গে তার কলার ধরে তার জানটা বের করে নিয়ে চলে যাওয়া তোমার দায়িত্ব আছে। বন্ধুরা আমার, জিবরাইলকে বলা হয়েছে, এ জিবরাইল, যুগে যুগে কালে কালে 1 লক্ষ কম ও বেশি 24,000 নবী রাসূল এসেছে। এ জিবরাইল শুনে নাও, এদের কাছে সব সময় খবর তোমাকে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে, এটা তোমার দায়িত্ব। যেদিন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে একদিন দায়িত্বের কোনো গোলমাল হয়নি। বন্ধুরা আমার, মিকাইলকে বলা হয়েছে, মিকাইল কোথায় ঝড় হবে তোমার ডিপার্টমেন্ট, কোথায় পাথর দিতে হবে তোমার দায়িত্ব, কোন মরুভূমিতে পাথর ফোলাতে হবে, কোন সমুদ্রের ভিতরে ঝর্ণা তৈরি করতে হবে, কোন জায়গায় মেঘ তৈরি করতে হবে, মিকাইল তোমার একটা দায়িত্ব আছে। 3 নম্বর ফেরেশতার দায়িত্ব হয়ে গেল। 4 নম্বর ফেরেশতা ইসরাফিলকে বলা হলো, ইসরাফিল বাঁশি ধরে দাঁড়িয়ে থাকো, বাঁশি ধরে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ আমার দিকে তাকিয়ে থাকবে, পলক মেরে তাকিয়ে থাকো, খবরদার পলকটা এদিক ওদিক করবে না। এ ইসরাফিল, তুমি যদি ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকাতাকি করো আর আমি আল্লাহ বলে দিলাম কিয়ামতের ঘন্টা বাজিয়ে দাও, মিনিট দেরি হয়ে যেতে পারে, সেকেন্ড দেরি হয়ে যেতে পারে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তাই ইসরাফিল তোমাকে আমি দায়িত্ব দিলাম, আমার আরশের দিকে তাকিয়ে থাকো, আমার দিকে লক্ষ্য করে থাকো। ইসরাফিল রে, যদি তুমি এদিক ওদিক তাকাও সময়টা পার হয়ে যাবে, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। এই আল্লাহর বান্দা বান্দেরা কান খুলে শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মিকাইলকে কথা বলে দিলাম, মিকাইল কোন এলাকাকে ধ্বংস করতে হবে তুমি রেডি হয়ে থাকো, এই ডুবা অঞ্চলটাকে 1 নিমিষের ভিতরে মাটির তলে পুঁতে দিতে হবে। ইসরাফিল, ও মিকাইল তুমি চিন্তা করবে না, আমি আল্লাহ আদেশ দিতে দিতে গোটা পশ্চিম বাংলাকে মিনিটের ভিতরে শেষ করে দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ মানুষ তোমার কি এখনো ভয় হবে না? তোমাদের মতো হাজার হাজার মানুষকে আমি মাটির তলে পুঁতে দিয়েছি, আজও পর্যন্ত তাদের কোনো চিহ্ন পাওয়া গেল না। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा कानायत के नूर से। ये गुमराही ये बेदीनी मुसीबत आने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। আল্লাহর বান্দারা কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ, লক্ষ লক্ষ টাকা কামাই করে জমি কিনেছো, বাড়ি কিনেছো, একবার 10,000 টাকার একটা বান্ডিল নিয়ে চলে যাও নেপাল ঘুরতে, ভুটান ঘুরতে, চীন ঘুরতে। আপনি প্রশ্ন করবেন কি হবে ঘুরে গো আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঘুরে কি হবে কি হবে তুমি সেটা জানতে চেয়েছো? বান্দা শুনে নাও, একবার যদি দুটো পৃথিবীটা ঘুরে নিতে পারো, কয়েকটা রাজ্য ঘুরে নিতে পারো, কয়েকটা দেশ ঘুরে নিতে পারো, তোমার অন্তর থেকে তোমার নোংরা ঝামেলা মিটে যাবে, তোমার নোংরা ব্যবস্থাপনা ছুটে যাবে। আল্লাহর নিয়ামত দেখে বুঝে নিতে হবে, নিশ্চয় তোমার আল্লাহ গজবও দিতে পারে, শান্তিও দিতে পারে। একবার জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। তোবা করুন, তোবা, আস্তাগফিরুল্লাহ। হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আব্বাজানেরা, দাদা বন্ধুরা আমার, লাখ লাখ টাকা ইনকাম করছেন, একবার 20,000 টাকা নিয়ে বেরিয়ে যান তো, ট্রেনে ভ্রমণ করে আসুন, কি আছে দুনিয়াতে একবার দেখবো। আল্লাহ আপনাকে বলছে যাও ঘুরে এসো, সিরু ফিল আরদে, ভ্রমণ করো। ভ্রমণে জ্ঞান আছে, পাহাড় দেখে মনে পড়বে আল্লাহর কথা, গজব দেখে মনে পড়বে আল্লাহর কথা, আপনার মাথায় যাক আল্লাহ আমি তো শুনেছি, আমরা তো শুনেছি বক্তাদের কাছে
আদ জাতির লোকগুলো কেমন ছিল, সামুদ জাতির লোকগুলো কেমন ছিল। ও বাপ, আপনার মতো আমার মতো 1.5 ফুটের লোক ছিল না তার আগে? বিশাল শক্তিশালী লোক ছিল। শক্তি কত! ও বাবা, আজ জাতির লোকেরা যদি মনে করত এখানেই কোনো ঘটনা ঘটাবো, এখানেই ঘটিয়ে দিত। কেমন একটা ঘটনা! ও বাবা, ইতিহাসের প্রমাণ। পানির দরকার, পানির দরকার, এত শক্তি আল্লাহ তাদের দিয়েছিলেন। পানির প্রয়োজন, পানিটা নিতে মাদ্রাসার কাছে আর যাবে না, এখানেই পানি বের করব। তাই লাথি মেরে 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 ব্যবস্থাপনাকে রেডি করে দিয়ে ওখানেই পানি উঠিয়ে ব্যবহার করেছে। তাহলে প্রযুক্তিকে কত খাটিয়েছিল, কত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। সেই জাতকে আল্লাহ নিমিষের মধ্যে একবার সমূলে শেষ করে দিয়েছে। আপনি এখন প্রশ্ন করবেন মাওলানা সাহেব, ও ভাই ইমদাদুল, ওরা কি এমন অপরাধ করেছিল? আপনি যে অপরাধটা করছেন একই অপরাধ তারাও করেছিল। আল্লাহ বলছেন একবার ঘুরে এসে দেখে আসো। তাদেরকে চাটিয়াল ময়দান বানিয়ে দেওয়া হয়েছে। ওরা যে ছিল, এখানে যে 50 তলা বিল্ডিং ছিল, কোনো অস্তিত্ব নাই, সবকে সমূলে ধ্বংস করেছে কে? মিকাইল। মিকাইল আল্লাহর একটা বাহিনী, শুধু অর্ডার, আল্লাহর আদেশের দরকার, আল্লাহ করবো বলে হ্যাঁ করে দাও। মিকাইলের 1 সেকেন্ড লাগবে না, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীকে সমূলে উল্টে দিতে এক সময় লাগবে না। তাই তো আল্লাহ আপনাকে বলছেন একবার খুলে এসো, দেখিয়ে এসো কি জীবনের পরিচয়। এবার আপনাকে বলছি মাওলানা, তাহলে আমাদেরকে ঘুরতে হবে, আমাদের তো অন্যায় হয়েছে, অন্যায়গুলো থেকে আমাদেরকে বেঁচে যেতে হবে। ও বাবজান দেখেন ওরা অন্যায় কি করেছিল, তাকান তাকান, অন্যায়টা কি ছিল? এই দেখেন, লাখ লাখ টাকা ইনকাম করেছিল, লাখ লাখ টাকা ইনকাম করার পরে যাকাত বের করতে পারেনি। লাখ লাখ বিঘা জমিকে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছিল, যেমন আপনি করেছেন। 3 কাঠা জমি বিক্রি হবে, 17টা খরিদ্দার। আল্লাহ বলছে, হে পাগলের জন্ম পাগলেরা, আমার জমি আমার সব, আর তোমরা দলিল নিয়ে মারামারি করে মরে গেলে। পাগল, তুমি হিসাব করেছো যেই দলিলটার জন্য মারামারি করতে গেলে আজকে তুমি দলিল জমা করলে, ভোর রাতে তোমার মার্ডার হয়ে গেল, মরে গেলে, তোমার দলিল কাজে লাগলো না? আমার জমি আমার কাছে থেকে যাবে, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সবাই চলে যাবে, আমার জমি আমার কাছে থেকে যাবে। মিছে দুনিয়াতে এসে তোমরা মারামারি হট্টগোল করে নিজের নিজের দাবি দখল করতে শুরু করেছো। এত বোকার পরিচয় দিয়েছো। হে মানুষ, অন্যান্য জীবেরা এরকম বোকামুর পরিচয় দেয় না, যতটা পরিচয় দেয় মানুষ, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। এরা যতটা অন্যায় করে অন্যান্য জীবেরা ততটা অন্যায় করে না। আল্লাহর বান্দা, এবার আপনাকে বুঝাই। আপনার এখন 5 বিঘা ধান আছে, 5 কুড়ি 100 মণ ধান হবে। আল্লাহ বলছেন, বান্দা আমারই জমি, আমি রাতে মধু দিলাম, আর মধু দেওয়ার পর ফসল হলো, তোমার ধানে দানা আসলো, আমি আল্লাহ মৌসুম চেঞ্জ করলাম, ধানটা বড় হলো, শীষ বেরিয়ে গেল, সব শীষগুলো আকাশের দিকে হা করে আছে। আমি আল্লাহ যদি মধু পাঠাই তাহলে চাল হবে, মধু যদি না আসে তোমরা 7 বাব্বাটা পাতান খেয়ে মরবে। বুঝেননি? আল্লাহরই জমি, আল্লাহ জমিতে আপনি গাছ গেড়ে দিলেন, ধান শীষ বের হচ্ছে, মধু আল্লাহ এক নিপুণ রাতে, ঠান্ডা রাতে আল্লাহর ভালোবাসার মধু ছেড়ে দিলেন দুনিয়াতে। মধু এসে আপনার ধান হলো দানা। ও আল্লাহর বান্দা, 2টা দানা উপর মুখে মুখ করে আছে, যে সমস্ত দানারা মধু পেয়ে মুখটাকে বন্ধ করে নিল তারা হলো চাল। আর যারা বলছে আরেকটু দেরি আছে, অপেক্ষা করছি, আরেকটু আছে, অপেক্ষা করি, এই করতে করতে সকাল হয়ে গেল, সূর্যের কিরণ ফুটে গেল, ওই ধানটার মুখ বন্ধ করতে পারলো না, বেটা পাতাল হয়ে গেল। ওই রকমই আপনি মানুষ, আশা করতে করতে আশা করতে করতে সবকে শেষ করে দিলেন। কম আশাতে জীবন করে জীবনকে গড়ে যদি চলে যান, পরকাল ভালো। আর আশা আশা করতে করতে যদি চলে যান, আখিরাত নষ্ট হয়ে যাবে। দুনিয়া তো নষ্ট করলেন, আখিরাতও বরবাদ হয়ে যাবে। বন্ধু, আপনাকে ওয়াজ শোনাতে চেয়েছি, আপনার এখন 5 বিঘা ধান, ওই সমস্ত জাতকে আল্লাহ ধ্বংস করেছেন অপরাধের জন্য, গুনার জন্য। আপনি বলবেন, মাওলানা আমরা তো এরকম গুনাহ করি না। জি, ওর চাইতে বেশি গুনাহ আপনি করছেন। এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা যদি ওর চাইতে আমরা বেশি গুনাহ করে থাকি তো আমাদের কালে গজবটা দেয় না কেন? আপনি কি গজবের লালায়িত? জি না। তো আল্লাহ আপনাকে গজব দিয়ে ধ্বংস করতে পারবে, কিন্তু মাঝে মাঝে আপনাকে সিমটম কিছু দিয়ে পাঠায়, কিছু হালকা করে গজব দিয়ে পাঠায়। আল্লাহর বান্দা, গজবগুলো কি? কোন একটা ক্ষতি হয়ে গেল। এখন বর্তমানে আপনাদের কাছে যে গজবটা আছে, সে গজবটার নাম হলো কারেন্ট পোকা। হিসাব করেন, 17 বার তো বীজ দিলেন। 5 বছর আগে 2 বার বীজ দিলে ধান ঠিক ছিল,
এখন 5 বার বীজ দিচ্ছেন, তাও কারেন্ট পোকা খেয়ে নিচ্ছে। চলে যান বাবা, শামসি এলাকাতে যান, শুধু সাদা সাদা হয়ে পুয়াল পড়ে আছে, শেষ করে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দা এটা হালকা গজব। কেন? যে তোমাদেরকে আমি জমি দিলাম, তোমাদেরকে মধু দিলাম, এত কিছু দেওয়ার পরে তোমরা আমার জন্য খরচ করছো তো চিপে চিপে খরচ করছো। কি চিপে চিপে? আল্লাহ বলে 5 কুড়ি 100 মণ তোমার ধান হয়েছে, 100 মণ ধানে 5 মণ ধান আমার নামে তোমাকে বের করতে হবে। আমার ভয়ে, আমার জমি, আমার মধু, আমারই সব, তুমি আমার জন্য 5 মণ ধান বের করবে। বান্দা এই 5 মণের আমার নামে বের করা ধানটাতে 50 জন লোকের হক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে পাবে? মাদ্রাসা, গরিব, ফকির, মিসকিন, মসজিদ, যত রকমের পাওয়ার লোক আপনি চোখে দেখতে পাচ্ছেন এরা পাবে। এবার যদি আপনি ওই ওষুধটা বন্ধ করে দেন, ধানটা বন্ধ করে দেন, তো বলুন তো 50 জনের হক মানলেন কিনা? ও ভাই, শুধু ভাইয়ের জমি মেরে দিলেন তাই আপনি গুনাহগার তা কিন্তু নয়। যারা আপনারা ওসুর বের করলেন না, ধানটাকে আনন্দ করে খেলেন, ওই লোকটা 50 জনের হক মানলেন। ওখানে হক ছিল গরিবের, ওখানে ছিল ফকিরের, ওখানে ছিল মিসকিনের, ওখানে ছিল বিধবার। আপনি এই সমস্ত গরিব মানুষের হক করলেন। আল্লাহর বান্দা, এই ওয়াজটা শুনে একটু গায়ে লাগছে। ইমদাদুল ভাই, এরকম কথা তো কোনোদিন শুনিনি যে 50 জনের হক মেরেছি। দেখেন, এবার একটা গরিব মানুষ প্রত্যেকবার আপনার কাছে ভিক্ষা চাইতে যায়, ভিক্ষা করতে যায়, ভাই ও ওসুরের ধানগুলো আমাকে দাও না। আপনি এবার চালাকি করেন, এবার দিব না। দেখি 5 মণ ধান বিক্রি করে 5000 টাকা হচ্ছে, দিব না। তাহলে দিব না যখন বললেন, ওই ফকির মানুষটা আপনার কাছে চাইতে এসেছে, মাদ্রাসা আপনার কাছে চেক নিয়ে গেছে, আপনি বলছেন দান আর করবো না। তা বলুন, এই দান যখন না করতে চাইলেন, তখন আল্লাহ বলছেন, বান্দা তোমার তো এখন সব পাখা গজিয়েছে। শোনো, তুমি আমার মাদ্রাসাকে ছাঁটাই করেছো, গরিবকে ছাঁটাই করেছো, বিধবাকে ছাঁটাই করেছো, সবকে ছাঁটাই করার ফল একটাই আছে। আমি তোমাদের কাছে ছোট্ট একটা নমুনা দিব, সেটা না হলো কারেন্ট পোকা। মানুষ টাকা নেবার এত কিছু করলেন, সবাইকে সবার হক দিতে পারলেন, শুধু আল্লাহর নামে 1 মণ ধান বের করতে পারলেন না। দেখেন, মোটরে একটা লোক পানি দিয়েছে, তো আপনি ওই লোকটাকে 4 মণ ধান লেপে দিচ্ছেন, তো একবারও গায়ে লাগলো না। যদি মোটরওয়ালাকে বলেন, ভাই কিছু কম নাও, তো 5 কেজি কম নাও, এটা আপনি বলতে পারেন। মোটরওয়ালা যদি ভদ্রলোক হয়, তাহলে সে আপনার কাছে 5 কেজি ধান কম নিতে পারে, এটা হলো স্বাভাবিক কথা। আল্লাহর বান্দা, যে জমিতে আপনি চাষ করেছেন ট্রাক্টর দিয়ে 400 টাকা বিঘা, যদি আপনার টাকা না থাকে, ওকে বলবেন ভাই 10 টাকা কমেতে নিও না, ট্রাক্টরওয়ালা না নিতে পারে। দেখেন, এক এক করে সবাইকে দেওয়া সম্ভব হলো, সবার ঋণ শোধ করতে পারলেন, শুধু আল্লাহর ঋণটাই শোধ হলো না। আল্লাহর ঋণটাই শোধ করতে পারলেন না, তাহলে আপনার মতো আহামক আর কেউ দুনিয়াতে আছে? আল্লাহ বলছে, বান্দা তোকে লাখ লাখ টাকার মালিক বানালাম, তুই বল দেখি, তুই কি নিজে থেকে 1 টাকা ইনকাম করেছিস? বলে, আল্লাহ আমি হাত চালিয়েছি, পা চালিয়েছি। আরে খেপা, আমি যে তোর হাতটাকে শক্তি দিয়েছিলাম, আমি যে কথা বলার মতো টেকনিক দিয়েছিলাম, আমি যে তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, এই ব্যবস্থা করে লাখ টাকা ইনকাম হবে, আমি বুদ্ধি দিলাম। দেওয়ার পরে আমি বললাম, বান্দা যখন তোমার 1 লাখ টাকা হয়ে যাবে, 2500 টাকা আমার নামে বের করে দাও। আর এই 2500 টাকাতে 10 জন লোকের ভাগ আছে, ওরা নিজের নিজের ভাগ নিয়ে চলে যাবে। এদের ভাগ যদি তুমি বন্ধ করে দাও, কিয়ামতের দিন তুমি বুঝতে পারবে, সেই দিন আমি রাহিমের পরিচয় দিব, সেদিন রহমান থাকবো না, রাহিমের পরিচয় দিয়ে তোমার জীবনকে শেষ করে দিব। তুমি তো জানো রে বান্দা, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। আবার বলি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও আল্লাহর বান্দা, এবার আপনাকে বলি, চিন্তা করেন, শক্তি আল্লাহ, সবকিছু আল্লাহ, শুধু আপনাকে আল্লাহকে দিতেই বড় কষ্ট। এবার আপনাকে কয়েকটা কথা বলি। দেখেন, আপনি এখন বয়স্ক গ্রামের মানুষ, বাপ, আর আপনার 3টা বেটা, তো আপনি গ্রামের মুরব্বী মানুষ, হাজি সাহেব মানুষ, ভালো মানুষ, আপনার বাগান আছে একটা। এ বাবা, বুঝার জন্য বলছি, 3 বিঘা জমি আছে, ওই জমিতে যা ফসল হয় 3 কুড়ি 60 মণ ধান হয়। তো বাপ বলছে, এই আব্দুর রহমান ছেলে শোনো, 60 মণ ধানের ভিতর থেকে 3 মণ ধান আল্লাহ নামে বের করে দাও, যাদের যাদের হক আছে এই হকগুলো পূরণ করতে হবে। তো বেটারা 3 মণ ধান লাভতে মনে হচ্ছে কলিজা ছুটে বেরিয়ে যাচ্ছে, 3 মণ ধান আল্লাহকে দিয়ে দিব। দেখেন কত বড় চিন্তা। মোটরকে দিতে পারলো, ও আল্লাহর বান্দা, ট্রাক্টরওয়ালাকে দিতে পারলো, সারের দোকানকে দিতে পারলো, আল্লাহকে দিতে গিয়ে দাড়ি যখন ধরেছে, বাবা তোমার টান টান দাড়ি চলছে, একটু কমই থাক, কমই থাক, সবই তো দিয়ে দিলাম, সবই তো দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দা, দিলেন বটে, কিন্তু মনে বড় কষ্ট। এই করতে করতে বাপ হঠাৎ করে মরে গেল, বেটার বলছে গুলি লেগে গেছে।
আমার বাপ নাই খ্যাপা মানুষ, গরিব ফকির দুঃখী মিসকিন সবাইকে খাইয়ে দিল, সবাইকে দিয়ে দিল, আমরা চালাক ছেড়ে এগুলো একটা কাজ করব। ও বাপ, কোরআনের প্রমাণ প্রমাণ ইন্না বালাউনাহুম কামা বালাউনাহা আসহাবাল জান্নাতি ইজ আকসামু লা ইয়াসরিমান্নাহা মুসবিহিন। তে আল্লাহর বান্দারা কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। একটা বাপের চালাক তিনটা ছেলে ছিল। ও আল্লাহর বান্দারা, তার একটা বাগান ছিল 3 বিঘা 4 বিঘা 5 বিঘা বুঝার জন্য ছোট্ট একটা বাগান ছিল। যখন আমগুলো পেকে যেত, কেউ বলছে আঙ্গুরের বাগান, কেউ বলছে সব রকম ফল সে বাগানে ছিল। ও আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। 3টা ছেলে 4টা ছেলে তারা বসবাস করছে। এমন তো সময় বাপ প্রত্যেক বছর যেদিন মাল পেকে যায়, মৌসুম চলে আসে, বাগানের আঙ্গুর পাড়তে হবে, পেকে গেছে কাটতে হবে, এমন দিন চলে আসে। সেই দিন তার বাপ গ্রামে গিয়ে বলে, ও জরিনা, আমার বাগানে সকালে চলে আসো, তুমি একজন গরিব মানুষ, তুমি কিছু মাল পাবে। মাদ্রাসাকে বলতে যায়, মাদ্রাসার লোকেরা তাড়াতাড়ি করে বস্তা নিয়ে চলে আসবে, এইখান থেকে মালগুলো তোমরা নিয়ে চলে যাবে। যার যার মাল তাকে তাকে দেওয়ার সিদ্ধান্ত করেছে। বন্ধুরে আমার, প্রত্যেক বছর একই রকম ব্যবসা করে যায়, একরকম নিয়ম করে যায়। দিন চলে যায়, দিন চলে যায়, দিন চলে যায়। হঠাৎ করে বাপের মরণ হয়ে গেল। ছেলেরা চালাকি করে বলছেন, ও বড় ভাই, আমার আব্বা তো বড় পাগল মানুষ ছিল, আল্লাহর প্রেমের মানুষ। ভাই গো, আমার আব্বা তো মরে গিয়েছে, এখন নতুন একটা সিদ্ধান্ত করতে হবে। কি সিদ্ধান্ত করতে হবে? মেজো ভাই বলছে, ভাই চিন্তা করিও না, আমার আব্বা প্রত্যেকদিন বিধবাকে খবর দিয়ে আসতো, ইয়াতিমকে খবর দিত, মাদ্রাসা মসজিদকে খবর দিত, যখন ফল কাটবো তোমরা ওখানে গিয়ে নিজের প্রাপ্যগুলো নিয়ে চলে আসবে। অতএব আমরা খবর দিব না, এই বছর লুকিয়ে লুকিয়ে মাল কেটে নিয়ে চলে যাব, কোনো ফকিরকে জানতে দিব না, আজকে আমরা বাগানের ফল কাটবো। বন্ধুরা আমার, 4 ভাইয়ের ভিতরে একজন ভাই বলছে, ভাই আব্বা যেরকম বিচার করে গিয়েছে, যেরকম ব্যবহার দেখিয়ে গিয়েছে, আমাদেরকেও সেরকম ব্যবহার দেখাতে হবে। যতদিন আব্বার ব্যবহারটা দেখেছিলাম ভালো ছিল, অতএব তোমরা এইরকম কোনো খারাপ কাজ করিও না। ভাইদের ভিতরে আলোচনা চলছে। 3 ভাই বলছেন, 2 ভাই বলছে, বন্ধুরে আমরা তো দিয়ে দিয়ে শেষ করে দিলাম, আর কেন দিতে হবে? আমার বাপ তো অনেক দিয়েছে, অনেক নেকি হয়ে গিয়েছে, আর দেওয়ার প্রয়োজন হবে না, আর দিতে হবে না, দিতে হবে না। চিন্তা ভাবনা চলতে আরম্ভ করলো। রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান। যখন তাদের চিন্তা ভাবনা পাল্টে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে নাও, এতদিন তোমার বাপ ভালো কাজ করে গিয়েছে, তোমাদের বাগানের ফল সমূলে ধ্বংস হয়নি, এতদিন তোমাদের ফল অনেক কাজে লেগেছে। বান্দারে, আজকে তুমি হক মেরতে চেয়েছো, জনগণের হক তুমি মেরে দিবে, গরিবদের হক তুমি মেরে দিবে, আমি আল্লাহ তোমার হক মেরে দিব। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ও বন্ধু, যাদের জন্য এত প্ল্যাটফর্ম সাজাচ্ছ, সেই কথা তোমার কি মনে আছে? এত প্রাসাদ তৈরি করেছো, যে ঘর ছেড়ে একদিন তোমাকে চলে যেতে হবে। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর ফয়সালা, এটা দুনিয়ার নিয়ম, কেউ রক্ষা করতে পারবে না। দেখেন 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 দেখেন, ঘটনার দিকে আগে আসছি। ও আল্লাহর বান্দা, এমন তো সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের কূট কৌশলের জন্য তোমাদের বড় সাজা হবে। বহু জাতিকে এই জন্য ধ্বংস করেছি, আজকে তোমাদেরকে ধ্বংস করব। দেখেন দেখেন, ভাই মেরে যুক্তি করলো। দেখেন, ভোট যখন বেশি হয়ে যায়, যে একলাই ভোট দেয় তার ভোটের কোনো মূল্য থাকে না। এক ভাই বললো বটে যে এগুলো অন্যায় করিও না, আল্লাহর বিপদ আসতে পারে। 3 ভাই শুনলো না, কিংবা 2 ভাই শুনলো না, তারা সিদ্ধান্ত করেই নিল, আমরা এই অন্যায়টা করব। ও বাপ, দেখেন শর্টকাটের টাইম, ছোট্ট মস্তিষ্ককে ছোট্ট জায়গায় কাজে লাগিয়ে দিয়ে
শুরু করে দিল। আজকে আমাদের ফল পেকে গেছে, আগামী কাল রাতে ফল কাটতে যাব, পৃথিবীর কাউকে জানতে দিব না। ও বড় ভাই, ও মেজো ভাই, ও ছোট ভাই, সবাই তোমার রেডি থাকবে। আমরা আজ রাতে বেরিয়ে যাব, রাত গভীরে বেরিয়ে যাব, ফল কেটে রাতে রাতেই ঘরে ঢুকিয়ে নিব। ফকিরও জানতে পারবে না, মাদ্রাসাওয়ালা জানতে পারবে না, পৃথিবীর কেউ জানতে পারবে না। এই না জানতে পারলে আমাদের 5 মণ ধান টিকে যাবে, আমাদের অনেক টাকা ব্যবহারে লেগে যাবে। অতএব এই ভুল আমরা আর করবো না। ও আল্লাহ বান্দা, দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারা শুনে নাও, তুমি যে চক্রান্ত করেছো, এই চক্রান্ত পৃথিবীর কেউ ধরতে না পারলে আমি আল্লাহ তোমার চক্রান্ত ধরে নিয়েছি। বান্দা, তুমি যদি কারো হক মেরে দাও, আমি আল্লাহ তোমার হক মারতে 1 মিনিট দেরি করব না। রাত 2টো, রাত 12টা, এমন তো সময় 4 ভাই তৈরি হয়ে গেছে, বাবা চল ফল কাটতে। নিজের সামান ঝুড়িয়ে দাও, হাসা কাচ্চা যা দরকার প্রয়োজন আছে সেই নিয়ে চলতে আরম্ভ করলো বাগানের ফল কাটতে। আঙ্গুর পেকে টকটকে লাল হয়ে আছে, বিকাল বেলায় দেখে এসেছে বাগানে ফল প্রচুর হয়ে আছে। আল্লাহর বান্দা, যাবো আর বস্তায় করে কেটে নিয়েছে বাড়িতে ঢুকিয়ে নিব, পৃথিবীর কেউ জানবে না। বন্ধুরে আমার, সিদ্ধান্ত করা আছে, রাত গভীর হয়েছে, 3 ভাই 4 ভাই ছেলেরা চলতে আরম্ভ করেছি, ফল কাটের জন্য চলতে আরম্ভ করেছি। বন্ধুরে, পথ চলতে 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 বাগানে গিয়ে দাঁড়াবে এমন তো সময় তার আগে একটা লক্ষণ পাওয়া গেল। আল্লাহর বান্দা, এখানে 75টা আমের গাছ ছিল, এখানে 16টা আমার আমের গাছ ছিল, এখানে আমার 10টা আঙ্গুরের গাছ ছিল, বাগানের ভিতরে এত ফলের গাছ ছিল, টবে ফল ছিল, এই ফলগুলো কেন দেখতে পাওয়া যায় না? আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিকাইল, এরা রাতে ঘর ষড়যন্ত্র করেছে, এরা দুর্নাম করেছে, এরা নিজের পরিবর্তন এনেছে, এরা নিজে গবেষণা করেছে কোন ইয়াতীমকে মাল দিবে না, তাই এদের ফলকে আজকে বাড়ি নিয়ে যেতে হবে না। মিকাইল রে, যাও ওদের বাগানে একটা চক্কর চালিয়ে দাও, গজব দিয়ে দাও। এ মিকাইল, ওরা আসবে বাগানে ফল কাটতে, কিন্তু ফলের ডাঁটা পর্যন্ত তারা নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও আল্লাহর বান্দা, বড় শখ করে টাকার ফসল ঝুলছে, কাটতে চলে গেল বাবা, বাগানে গিয়ে দেখছে শুধু লম্বা হয়ে কালো কালো গাছ দাঁড়িয়ে আছে, একটা ডালও নাই, একটা পাতাও নাই, একটা ফলও নাই। আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বন্ধুরে আমার, সেজো ভাই, বড় ভাই, ছোট ভাই, 3 ভাই আলোচনা শুরু করলো। রে আল্লাহর গোলাম, আমরা তো বড় অন্যায় করে দিয়েছি, জুলুম করে দিয়েছি, না হলে কেন এরকম ঘটনাটা ঘটলো? এটা কি আমাদের বাগান নয়? যে ভাই ছিল ভালো, সে ভাই তো ধরে ফেলেছে বন্ধুরে, এটা আল্লাহর গজব হয়ে গেছে। আমাদের জমি, আমাদের রাস্তা, আমাদেরই বাগান, কিন্তু মনের ভিতরে কেলেমের জন্য, কারো হক মেরে দেওয়ার জন্য আল্লাহ আমাদের হক মেরে দিয়েছে। এটা আল্লাহর ক্ষমতা। এতদিন আমার বয়স্ক বাপটা ছিল, গরিবকে ডেকে ডেকে মাল দিত, মাদ্রাসার লোককে চেক দিয়েছে, দিয়ে বলতো, ও মাদ্রাসার মুলবি সাহেবেরা, আমার বাড়িতে এসে চেকটা কেটে যাও। যখন মুলবি সাহেবেরা 10টার সময় আসতো, বাড়িতে বসে বসে পাখা করে করে মুলবি সাহেবদের কাদর করতো আর ভাত খাওয়াতো। হাইরে পৃথিবীর মানুষ, এমন ভালো লোকগুলো চলে গিয়েছে, এখন দুনিয়াতে কুলাঙ্গারে ভরে গিয়েছে। আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে শুনে যান। আলেমকে তো সম্মান করা দূরের কথা, যদি চেক নিয়ে আলেমেরা চলে আসে তো মুসলমানরা মনে করে জরিমানা নিয়ে হাজির হয়ে গিয়েছে। ও যাকাত ও মাগরামাল, যাকাতকে জরিমানা মনে করবে, কষ্ট মনে করবে, অথচ তার প্রাপ্য আল্লাহর কাছে দেওয়া আছে। আল্লাহর বান্দা, কান খুলে শুনে যান। ওই লোকগুলো চিন্তা শুরু করে দিল, কেন হলো, কেন হলো, কেন হলো? একজন ভাইয়ের মুখ থেকে বেরিয়ে গেল, ভাই আমরা অন্যায়টা বড় করে দিয়েছি, এত বড় অন্যায় করেছি, আমার আল্লাহ এই অন্যায়টা সহ্য করতে পারেনি। ভালো করে জানা ছিল, যদি আল্লাহর বান্দা, কোন মানুষ যদি কোন মানুষের হক মেরে নেয়, আল্লাহ কঠিন বিপদের দিনে তার হক মেরে দিবে। এটাই প্রমাণ, এটাই তার ভালোবাসা। অতএব আল্লাহর কাছে আমরা স্বীকৃতি দান করে। বন্ধুরে আমার, এই সমস্ত লোকের ভিতরে আলোচনা চালু হয়ে গেল। এক ভাই বলল, বন্ধুরে আমার শুনে নাও, ইমানের গোলমাল ছিল তো ছিল, কিন্তু আমরা যখন ফল কাটা সিদ্ধান্ত করলাম, তখন এক ভাইও আমরা কেউ ইনশাআল্লাহ বলিনি। ফল কাটতে যাবো, ফল নিয়ে আসবো, ইনশাআল্লাহ ফল কেটে বাড়ি নিয়ে আসবো, এই কথা তোমরা 4 জন 3 জন আমরা কেউই বলিনি। এই ইনশাআল্লাহ না বলার কারণে ভেজালটা আরো আটকে গেছে। যদি বলো সুবহানাল্লাহ।
ও আল্লাহর বান্দা, বুঝার জন্য আপনাকে ওয়াজ করছি। দেখেন, এবার আপনার কাছে আমার প্রশ্ন, বাপ যেমন করে ব্যবসা করে চলে গিয়েছে, সুস্থ জীবন চলছিল, টাকার পরে টাকা আসছিল, টাকার পরে টাকা ব্যবহার করতে পারছিল, একটা কূটকৌশলের জন্য আল্লাহ তাদের বাগানকে পুড়িয়ে ঝলসে ছাই করে দিল। প্রশ্ন এখন আপনার কাছে, আল্লাহ আপনাকে 10 বিঘার মালিক করেছে, 1 বিঘার মালিক করেছে, আপনি সবার প্রাপ্য শোধ করতে পারলেন, কিন্তু আল্লাহর প্রাপ্য 1 মণ ধানটা দিতে গিয়ে 17 বার ভাবছেন, 17 বার ভাবলেন। আল্লাহর বান্দা, এখন আপনাকে বলছি, আপনি প্রত্যেকবার মাত্র 500 টাকার বীজ ব্যবহার করে 20 মণ ধান ঘরে তুলতে পেয়েছিলেন, এখন 1500 টাকার বীজ ব্যবহার করছেন, আর আপনি 3 বার গিয়েছেন, 4 বার গিয়েছেন, তো একটা করে পাইঠের দাম ধরেন। আপনি বলেন, মাওলানা এটা কি গজব? নিশ্চয়ই গজব, নিশ্চয়ই গজব। আল্লাহ বলছে, বান্দা, হালকা কিছু গজব দিয়ে তোমাকে পরিবর্তন করার চেষ্টা করি, যদি তুমি পরিবর্তন হয়ে যাও তো ভালো, না পরিবর্তন হলে আমি আল্লাহ তোমার ভরা শীষে বন্যার পানি দিয়ে তোমার ধানকে সমূলে ধ্বংস করে দিব, আমাকে কেউ আটকাতে পারবে না। গতবারের কথা বলি, জি গতবারের কথা বলি, এত মানুষ আনন্দে ছিল, বাপ টাকা খালি গুনছে, ধান আছে টাকা গুনছে, দুবার কথাটি বলছি, টাকা গুনছে, 5 বিঘা ধান আছে, যদি ধান হয়ে যায় বেটির যত ঋণ আছে সব শোধ করে দিব। আল্লাহ বলছে, থাম, তোর ঋণ শোধ করাবো আমি। আল্লাহর প্রশংসা করলি না, ধান আমি দিলে একবার ভাবলি না, আল্লাহ 5 বিঘা ধান দিয়েছে, যদি 20 মণ করে হয় তো 1 মণ করে ধান দিয়ে দিব। এই কথা বলতে না পেরে তোর বেটির ঋণ শোধ করবি, আমার ঋণ শোধ করবি না, দাঁড়াও, ভরা পেটে বন্যা দিয়ে তোর 7 বাপ্পাটাকে চোখের পানি ফেরিয়ে দেবে, এটা আমার ক্ষমতা। জোরে বলল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, গজব আপনাদের কাছে আমাদের কাছে আসছে, কিন্তু আমরা বুঝতে পারি এটা গজব না হালকা কিছু জিনিস, এটা গজব না সাধারণ পোকা। আল্লাহ বলছে, টাকা মুসা নবীর কমের দিকে একবার তাকান। মুসা নবীর কমেরা যখন উৎপাত শুরু করে দিল, আল্লাহ আমি তাদেরকে পরীক্ষা শুরু করে দিলাম। এমন একটা পরীক্ষা দিল রে বাপ, ধান লাগিয়েছে, ফসল কেটেছে, কোথা থেকে যে পঙ্গপাল এসে হাজির হলো, এমনই একটা পঙ্গপাল আসলো যেই ভুঁয়ে লাগে ওর গোড়া পর্যন্ত শেষ করে খেয়ে চলে যায়, সেটা না হলো গজব। আপনি এখন চিন্তা করে, মাওলানা কারেন্ট পোকা তাহলে গজব? নিশ্চয়ই গজব। আপনি যদি সজাগ না হন, আল্লাহ এর চাইতে বড় বিপদ আপনার জন্য রেডি করে রেখেছে। আল্লাহর বান্দা, এই জন্য তো আল্লাহ বলেন, সিরু ফিল আরজে, হে মানুষ গোটা পৃথিবী ভ্রমণ করে এসো, দেখো হাজার হাজার লোককে আমি নিস্তেনাবুদ করে দিয়েছি, শেষ করে দিয়েছি, তোমাকেও শেষ করে দিতে আমার 1 মিনিট সময় লাগবে না। তুমি যদি সজাগ না হও, আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিব। আল্লাহর বান্দা, এবার আপনাকে বলছি, যথেষ্ট জ্ঞান আপনাকে আল্লাহ দিয়েছে, যথেষ্ট মান আপনাকে আল্লাহ দিয়েছে, যথেষ্ট ইনকামের পথ আল্লাহ আপনাকে দিয়েছে। 30 বছর আগে কারো বাড়িতে যদি ভাত রান্না হয়, মার নেওয়ার জন্য আপনাকে প্লেট দিয়ে আসতে হয়েছিল, থালি দিয়ে আসতে হয়েছিল, আর সেই লোকটা আজকে 7 কিলো চালের ভাত রান্না করে বেশি কুকুর, বিড়াল, ছাগল, গরুকে খাইয়ে দিচ্ছে। কথা ঠিক না ভুল? চিন্তা করুন, আল্লাহ আপনাকে কোন জায়গা থেকে কোন জায়গাতে নিয়ে এসেছে, কিসের জন্য? আপনি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলেন তার জন্য। আল্লাহর বান্দা, আজও আপনার ভালো কাজের প্রমাণ আছে যে আপনি এত ভালো কাজ করেছেন, এত টাকার উপরে টাকা, সম্পদের উপরে সম্পদ। আল্লাহ বলছেন, বান্দা সম্পদ আমি দিচ্ছি, শুধু আমাকে তো মনে রাখিস, আমাকে মনে রাখিস, ভুলে যাবি না, ভুলে গেলে তো বিপদ হবে। আল্লাহর বান্দা, আল্লাহকে ভুলে যাওয়া মানুষগুলোকে আবার আমি প্রশ্ন করছি, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে একড়ে ধরুন। যেই আল্লাহ কারেন্ট পোকা দিয়েছে, আল্লাহ সেই সামনে বছরে সেই পোকা দিবে না। সামনে আমরা সরষা ছিটাতে শুরু করেছি, বিপদ আসলে কেউ রক্ষা করতে পারবে না। বা আল্লাহ বান্দারা দেখুন, জমিতে এত বিষ প্রয়োগ করার পরে জায়গাতে জায়গাতে সরষা মরে যায়। আপনি বলবেন, আল্লাহ এটাও তো গজব, তোমার জমিতে তোমার ফসল আমরা ভক্ষণ করছি, তুমি ভালোবাসো তাই, হে রব আমাদের কাছ থেকে গজবকে তুমি উঠিয়ে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে এই কথা বলার পরে কোন কি আল্লাহর প্রেমে কাছে এসে বলতে পারবেন, মাওলানা আমি এলাকার গজবকে মিটিয়ে দেওয়ার জন্য আমার নিজের গুনাহকে তুলে দিয়ে আমি 10,000 টাকা মাদ্রাসার জন্য দিলাম? কোন কি আল্লাহর প্রেমিক আছেন? আমাদের ডুবাতে রেকর্ড করে দিলেন আমার আনিকুল বাবাজি, ডুবা অঞ্চলে রেকর্ড, 1 লক্ষ টাকা দান করলেন। ভাবতে পেরেছেন কে কখন কিভাবে পরিবর্তন হয় জানে কে? লোকটাকে যথেষ্ট সবাই চিনেন, জানেন, বুঝেন। এই লোকটা 1 লক্ষ টাকা দিতে একবারও পিছু পা হলো না।